আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই ইজি অ্যান্ড টেস্টি আর হেলদি একটা রেসিপি নিয়ে। এটাকে আমরা চাপটি বা চাপড়ি বলে থাকি। তো অনেক অঞ্চলে এটাকে মাংস পিঠাও বলে। এক এক এলাকার এক এক রকম রান্না। আজকে আমি কিভাবে বানাই সেটা আপনাদেরকে আমি দেখাবো, শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। তা আমি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপের মতো আটা। আপনারা ইচ্ছা করলে ময়দাও নিতে পারেন। তারপর নিয়ে নিলাম 3-4টা পেঁয়াজ কুচি, আর 2-3টা কাঁচামরিচ কুচি, আর একটা বরবটি কুচি। তো আমি এগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম একটু শাক কুচি। আমি 2-3 পিস শাক নিয়েছি, লাউ শাক। আপনারা চাইলে যে কোনো শাক নিতে পারেন, লাল শাক হোক বা পালং শাক হোক। তো আমি তারপর দিয়ে দিলাম ফুলকপি কুচি, আর দিয়ে দিব মাংস কুচি। আমি এখানে 4-5 পিস মাংস দিয়ে দিয়েছি, কুচি করে রান্না করা ছিল আমার গরুর মাংস, ওইটা দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে আমি দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ জিরা গুঁড়ো। এগুলো দিয়ে আমি দিয়ে দিব আধা চা চামচের মতো আদা বাটা, আর আধা চা চামচের মতো রসুন বাটা। এগুলো দিয়ে এখন আমি ভালো করে মেখে নেব। একদম মশলাগুলো ভালো করে চেপে চেপে মাখতে হবে, মেখে মেখে। তারপর আমি আস্তে আস্তে পানি মেশাবো। আপনারা একসাথেই সব পানিগুলো দিবেন না, আস্তে আস্তে করে দেবেন, কারণ একসাথে সব পানিগুলো দিলে কি হবে, ডোটা হয়তো পাতলা হয়ে যাবে। তো আমি একটু একটু করে মাখতেছি আর একটু একটু করে পানি দিচ্ছি। তাহলে কী হবে, আপনারা বুঝতে পারবেন যে ডোতে আসলে কতটুকু পানি লাগবে। তো এই তো আমার মাখা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমার এখানে প্রায় 2 কাপের মতো পানি লেগেছে। আপনারা চাইলে এর থেকে একটু পাতলাও করতে পারেন। আমার তো এরকমই ভালো লাগে, একটু মাখা মাখা, তাই আমি এরকম করেছি। তো আমার ডোটা কিন্তু একদম রেডি। এই মুহূর্তে কিন্তু আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, কারণ ধনিয়া পাতা না দিলে এটা একদম অসম্পূর্ণ রয়ে যাবে। তা আমি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নেব ডোতে। তো এই তো আমার কিন্তু ডোটা মাখা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা কিন্তু ভাজতে চলে যাব। তো আমি প্যানে দিয়ে দিলাম একটু ঘি। তো ঘিটা আস্তে আস্তে আমি একটু নেড়ে দেব। যখন দেখব ঘিটা একদম গরম হয়ে গলে গিয়েছে, তখন আমি আস্তে আস্তে ডোটা দিয়ে দেব। ডোটা দিয়ে আমি ভালো করে এটা একদম ম্যাশ করে দেব, একদম গোল গোল করে চেপে চেপে দেব, যেন ডোটা সুন্দরভাবে বসে যায়, সেট হয়ে যায় প্যানের মধ্যে। আমি তো একটু ভারী পছন্দ করি, আপনারা চাইলে আরেকটু পাতলাও করতে পারেন। তো আমি এই মুহূর্তে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে কিন্তু আমি চলে আসলাম। আমার কিন্তু একটা পিঠ হয়ে গিয়েছে প্রায়। তো আমি একটু নেড়ে চেড়ে উল্টে দেব এক পিঠ। তারপর আমি আরেক পিঠটা আমি আরও 2 মিনিটের জন্য হতে দেব। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। একবার ট্রাই করেই দেখবেন যে কত মজা এটা। অনেক অঞ্চলে এই রেসিপিটা করে খায়, তো এটা আমরাও করি, আমার খুব মজা লাগে। তো এই তো আমার কিন্তু অন্য পিঠটাও হয়ে গিয়েছে। এখন আমি এটা আরেকটু নেড়ে চেড়ে দেবো। এটা কিন্তু একদম ভাজা ভাজা করে ফেলবো, একদম লাল লাল কালার করে ফেলবো, তাহলে কিন্তু এটার প্রপার যে স্বাদটা ওইটা চলে আসবে। এই তো আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এটা একটু উল্টে দিয়ে দেব। তারপর আমার রেসিপিটা কিন্তু একদম হয়ে গিয়েছে 1 মিনিট পরে। তো আমি এটা কিন্তু এখন সার্ভিং ডিশে বেড়ে নেব। এই যে দেখুন, এটা কিন্তু আমার ফাইনাল লুক। দেখুন, দেখতেই কিন্তু কত লোভনীয়, আর খেতে কিন্তু ভারী মজা, ক্রিস্পি। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।